ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে সবুজ সংকেত পাওয়ার পর গাজা উপত্যকায় পুরোপুরি দখলের বড় পরিকল্পনা হাতে নিয়েছে। এই সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যের নাজুক রাজনৈতিক পরিস্থিতিতে নতুন ধরনের উত্তেজনা ও সংকট সৃষ্টি করতে পারে। গাজার ব্যাপক দখল ইসরায়েল ফিলিস্তিন সংঘাতকে আরও তীব্র করবে এবং মানবিক বিপর্যয়ের মাত্রা বাড়িয়ে দেবে বলে বিশ্লেষকরা আশঙ্কা করছেন। ট্রাম্প প্রশাসনের এই সমর্থন ইসরায়েলের নিরাপত্তা নীতিতে নতুন মাত্রা যোগ করেছে, যেখানে গাজার নিয়ন্ত্রণ পুরোপুরি ইসরায়েলের হাতে এনে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে পদক্ষেপ নেওয়া হবে। নেতানিয়াহু দাবি করছেন, গাজা থেকে নিরাপত্তা হুমকি সম্পূর্ণ নির্মূল করতে গেলে সম্পূর্ণ দখল অপরিহার্য। এর ফলে গাজার সাধারণ জনগণের উপর চাপ বৃদ্ধি পাবে এবং তাদের মানবাধিকার লঙ্ঘনের আশঙ্কাও বাড়বে। বিশ্ব সম্প্রদায় উদ্বিগ্ন হয়ে এই সিদ্ধান্তকে মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিক্রিয়ার জন্য বড় ধাক্কা হিসেবে দেখছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো গাজার মানুষের জীবনযাত্রা উন্নয়নে বাধাগ্রস্ত হওয়ার সম্ভাবনার কথা বলছে। একই সঙ্গে ফিলিস্তিনি পদক্ষেপও এই পরিকল্পনার ব্যাপক প্রতিবাদও জানিয়েছে এবং এর বিরুদ্ধে কঠোর প্রতিরোধের প্রস্তুতি নিচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল নিরাপত্তা নীতির পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছে, যা গাজার ব্যাপক দখলের পরিকল্পনাকে জোর দিয়েছে, যেখানে সাধারণ মানুষের মানবিক পরিস্থিতি ক্রমশই অবনতি করছে। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন এবং অন্যান্য জাতিসংঘ সংস্থা গাজার ব্যাপক দখলে অবৈধ ও বিপজ্জনক বলে উল্লেখ করছে। ফিলিস্তিনি নেতারা এই পরিকল্পনাকে তাদের স্বাধীনতা ও সহাধিকার ধ্বংসের চেষ্টা পরিণত হয়েছে বলে উল্লেখ করেছে। গাজার দখল হলে স্থানীয় জনগণের মানবাধিকার লঙ্ঘনের মাত্রা বাড়ার আশঙ্কা প্রবল। ট্রাম্প প্রশাসনের সবুজ সংকেত পেয়ে ইসরায়েলের গাজা পুরোপুরি দখলের পরিকল্পনা মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও মানবাধিকার সংকটকে আরও গভীর করবে। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এই পরিস্থিতিতে সতর্কতা অবলম্বন করে শান্তি প্রতিষ্ঠায় উদ্যোগ নেওয়া। ইসরায়েল এবং ফিলিস্তিনি পক্ষের মধ্যে সংলাপ ও সমঝোতা ছাড়া এই দ্বন্দ্ব দীর্ঘস্থায়ী হতে পারে, যা পুরো অঞ্চলকে অস্থিতিশীলতার দিকে নিয়ে যাবে।